সকালের জলখাবারে ঠিক এতটাই ছিল। শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে দুপুর 12:30। ঠিক আছে, তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা। আজকে আমি কোনো ব্লগ ভিডিও করব না, আজকে একটা রান্না আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি হচ্ছে খাসির মাংস রান্না করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে রান্না করি। তো চলুন দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আমার সাথে থাকবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আর এই তো বন্ধু, কড়া বসিয়ে দিয়েছি। এইবারটা দিয়ে দেবো কিন্তু তেল, কারণ কড়াটা কিন্তু গরম হয়ে গেছে। এই যে এইবারটা দিয়ে দিলাম তেল, আর তেলটা আনা রয়েছে, তেলটা ঢালার সময় পাইনি, তাই যতটুকু ছিল আগে ততটুকুই তেলটা দিয়ে দিয়েছি। আর আজকে না বন্ধুরা, খাসির মাংসে একটু বেশিই তেল, মানে চর্বিযুক্ত মাংস, তাই যাই হোক তেলটাও পরিমাণ মতন দিতে হবে, কারণ মাংস থেকে কিন্তু তেল গলবে, এই কারণে। তো দেখুন, আমি বসিয়ে দিয়েছি হচ্ছে গরম তেল, মানে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার গরম হওয়ার পর তারপরে ভেজে নেব বন্ধুরা আলু। তার আগে একটা কথা বলি, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনারা একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। ইতিমধ্যেই আলুগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, আর কড়াইয়ে বেশ ভালোই নাড়িয়ে চাড়িয়ে তেলটা লাগিয়ে নিলাম, যাতে মাংস বা আলু কোনো কিছু লেগে না যায় কড়াইতে। তো দেখুন, আলুগুলো দিয়ে দিচ্ছি। অনেকে আলুতে লবণ হলুদ মাখিয়েই একবারে ভাজে, ওটাও ভালো। আবার এই যে হলুদ লবণ দিয়ে দিলাম আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভাজবো, সেটাও ভালো। যাই হোক, এখন তাড়াতাড়ি, আমাদের তো এখন খুব মানে ব্যস্ততার জীবন, যেইটুক তাড়াতাড়ি হয় বা সময়ের মধ্যে হয় সেটাই আমাদেরকে করতে হবে। তো দেখুন, দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেবো হচ্ছে লবণ, দিয়ে সুন্দর করে আলুটা কিন্তু আমি ভেজে নেব। ঠিক আছে, মানে একেবারে লাল লাল করব না, হালকা হালকা হলুদ হলুদ থাকতেই নামিয়ে নেব আবার আলুটা। চলুন এবারটা একটু নাড়াচাড়া করে নিই, করে এবার সুন্দর করে আস্তে আস্তে ভাজা হোক। আর দেখছেন কড়াইটা একটু মাঝে মাঝে উল্টে পাল্টে যাচ্ছে, আসলে কি কড়াইটা মনে হয় খুন্তিটা একটু জোরেই নাড়ানাড়ি হয়ে যাচ্ছিল, কারণ প্রচুর কাজ ছিল, এই দিক করব না ওই দিক করব ঠিক করে পাচ্ছিলাম না। আর এই দেখুন, পেঁয়াজ কেটে নিয়েছি আর টমেটো আর কাঁচা লঙ্কা, এগুলো সবই খাসির মাংসের জন্য, আমি যেভাবে ঘরে রান্না করি সেইভাবে। আর দেখুন, যেগুলো চর্বিযুক্ত মাংস সেটা কিন্তু আমি ধুয়ে আলাদা রেখেছি, আর এই যে এটাতেও চর্বিযুক্ত আছে, তবে ওটাতে আরও বেশি, তার জন্য এই মাংসটাও আলাদা রেখেছি। তবে কি বন্ধু, এই মাংসটা যতই একটু চর্বিযুক্ত হোক, তবে এই মাংসটা খেতে কিন্তু বেশি ভালো লাগে, কারণ এই মাংসটা একটা জুসিনেস ভাব থাকে। আপনারা হাড়ের মাংস অবশ্যই ভালো খেতে, কিন্তু তবে এত জুসিনেস থাকে না, যেটা হচ্ছে আপনার এই চর্বিযুক্ত মাংসতে থাকে। তা আমার খাসির মাংস, মানে আমার শ্বশুরবাড়ি খাসির মাংসটাই বেশি খায়, আর আমার শ্বশুরমশাই বেঁচে থাকতে আমরা খাসির মাংসটাই বেশি খেতাম, আর দেশি মুরগি। ওই একই কথা আমার হাজব্যান্ডের মতন, যে আমার হাজব্যান্ডও পোলট্রির মুরগি খায় না। আমার শ্বশুরবাড়ি আমার শ্বশুরমশাইও খেতেন না, আর আমার হাজব্যান্ড তো কোনো দিনই খায় না। ঠিক আছে, উনি যখন নিয়ে আসবে দেশি মুরগিটাই নিয়ে আসে, বা দেশি মোরগ নিয়ে আসে, আর খাসির মাংস। দেখুন, এই যে গোটা গরম মশলা আর তেজপাতাটা আর শুকনো লঙ্কাটা আমি কিন্তু ফোড়নে দিয়ে দিচ্ছি, আর দেব গোটা জিরে। আর এই জিরেটা দেওয়ার পরে খুব ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে বেশ সুন্দর করে ভেজে নেব, কারণ এই গোটা মশলাগুলো একটু পুড়ে গিয়ে গন্ধ না ছাড়া পর্যন্ত কিন্তু পেঁয়াজটা দেওয়া যাবে না। আর আমাদের যেহেতু পুরো চৈত্র মাস 1 মাস নিরামিষ ছিল, তো আমরা এই 1 মাস তো মানে ডাল বা সবজি, আপনারা আমার ভিডিও দেখেই বুঝতে পেরেছেন, আমরা তো ওইগুলোই খেয়েছি। আর প্রায় আজ বাড়িতে, আজকে রবিবার, তা সানডেটা তো সানডের মতো করেই আমাদেরকে কাটাতে হবে, তাই না? যদিও বা আমরা বাইরে কোথাও ঘুরতে যাইনি, বাড়ির ভেতরেই আমাদের কাজকর্ম বা আনন্দ 4 জনে মিলে, এজন্য হচ্ছে আপনার খাসির মাংস আজকে বহুদিন পর আনলো।
তা আমার হাজব্যান্ড বলছে যে আজকে অনেক দিন পর খাসির মাংস আমাদের বাড়িতে এলো, তাই না? আমি বলছি হ্যাঁ, কারণ 1 মাস তো নিরামিষ খেয়েছি, তার আগে কিন্তু আমরা অনেক দিন আগেই খেয়েছিলাম, এই কারণেই কথাগুলো বলছে। আর আমাদের কিন্তু, আমার ভিডিও দেখে দেখবেন, আমার কিন্তু খাসির মাংসটাই খুব বেশি খাওয়া হয়। আমি যেটা আমার হাজব্যান্ডকে বারণ করি যে হচ্ছে তুমি নিয়ে আসবে না গো খাসির মাংস বেশি একটা, কিন্তু উনি যেহেতু ওই পোলট্রিটা খায় না, আর দেশি না সব সময়তেই তা পাওয়া যায় না ওই মুরগির দোকানে। এখন আমি নাও করতে পারি না, নাহলে ভাববে যে মামুন বকাবকি করে হচ্ছে খাসির মাংস আনলে। কারণ আমার দুটো মেয়েই হেলদি, ঠিক আছে, এই জন্য আমি ভয় পাই। তো আপনাদেরকে আমি এর আগের ভিডিওতে বলেছি, তার আগে যে আমরা অনেক দূরে বেড়াতে যাচ্ছি, সত্যি অনেক দূরে বেড়াতে যাচ্ছি, তার জন্য নিজেদেরকে শরীরটা ঠিক রাখতে হবে, ঠিক আছে। এই কারণে আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে আমরা যেহেতু আগামী মাসে বেড়াতে যাচ্ছি, তাই বলেছি কি যে শোনো, আজকে নিয়ে আসলে খাসির মাংস, আর সামনের মাসে আমরা যখন বেড়াতে যাব, বেড়ানোর দিকে যখন বাড়িতে আসব, তখন তুমি খাসির মাংস আনবে, কিন্তু এর ভেতরে আর নিয়ে আসবে না, ঠিক আছে? কারণ এখন খেলে আমরা তো অনেকটা দূর যাচ্ছি, যদি শরীর খারাপ হয়, তার জন্য তুমি কিন্তু নিয়ে আসবে না। তা আমাকে আর কিছু বললো না, তার মানে আবার কোন দিন নিয়ে চলে আসবে। আর দেখুন বন্ধুরা কীরকম করে আমি রান্না করছি, ওই ফোড়নটা তো দিয়ে দিলাম, আর হচ্ছে আপনার ওই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি টমেটোটা দিয়ে দিয়েছি, আর দিয়ে একটু নাড়াচাড়া করেই কিন্তু মাংসটা দিয়ে দিলাম আমি। এইবারটা দিয়ে দিয়েছি ঢেকে, আর এই ঢাকা অবস্থায় প্রায় 45 মিনিট পর কিন্তু আমি চলে গেছিলাম হচ্ছে আপনার ওই মাংসর গামলাটা তুলতে। আর এই দিকে দেখুন, আগামীকাল আমি কচু শাক রান্না করেছিলাম, আর আজকে কিন্তু রান্না করছি কি বলুন তো, কচুর পাতা বাটা। এটা অবশ্য আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করিনি বন্ধুরা, ঠিক আছে, শুধু মাংসটাই আপনাদেরকে আমি দেখিয়েছি। মাঝে মাঝে একটু অন্যরকম করতে হয়, কারণ আমি যেহেতু হাউসওয়াইফ, তো আমার তো আর বাইরে প্রত্যেক দিন যাওয়া সম্ভব না, তাই আমার বাড়ির মধ্যে থেকেই আমি যেভাবে আমার জীবনযাপনটা মানে আমার জীবনযাপন কেমন করে যাই, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করি। আবার মাঝে মাঝে একটুখানি অন্যরকম করলে কি হয়, আপনারা দেখতেও আপনাদের ভালো লাগবে। তো এই যে এইভাবে আমি কচুর পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর আমার হাজব্যান্ডকে বলছিলাম যখন নিয়ে এসছে যে তোমাকে কি কচুতে পেয়েছে, কালকে একবার কচু শাক নিয়ে আসলে, আজকে একবার কচুর পাতা নিয়ে আসলে। আর এই কচুর পাতা আমার ছোটো মেয়ে ভীষণ ভালো খায়, জানেন, ওইটুকু ছোটো মানুষ তাও ভালো খায়। আর বন্ধুরা, ওই যে ঢেকে দিয়েছিলাম না কোনো মশলা ছাড়াই, আমি কিন্তু আলুটা তার মাঝে একটু দিয়ে দিয়েছি, কারণ কারেন্ট চলে গিয়েছিলো, আপনাদেরকে দেখাতে পারিনি। তো দেখুন, বেশ মাংসটা আর আলুটা সেদ্ধ হয়ে একদম সুন্দর সাঁতলে নিয়েছি। আর তেল কিন্তু এবার আমি অল্প করে সাদা তেল দিয়েছি। এইবার এই বাটনাটা দেব, বাটনার মধ্যে জিরে আছে, আর টমেটো, রসুন, আদা, ঠিক আছে, আর কাঁচা লঙ্কা এই দিয়েছিলাম। এবারটা সুন্দর করে কিন্তু কষে নেব, আর এরপর কিন্তু আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, যেমন জিরে বাটা দিয়েছি, তাও একটুখানি গুঁড়ো দিলাম, ঠিক আছে, যেহেতু কাঠখোলায় ভাজা গুঁড়ো করা, এর জন্য কিন্তু আমি আরেকটু দিয়েছি। আর এই দেখুন বন্ধুরা, এবার মিক্সিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। আর আমার এই মশলার মধ্যে আমি একটু জল না দিলে আমার মনটা শান্তি হয় না, মনে হয় কি হয়তো সেই রান্নায় কাঁচা কাঁচা বাটনার গন্ধ ছাড়বে, জানেন বন্ধুরা। এই দেখুন হলুদ, তারপরে এই যে ধনে গুঁড়ো, তারপরে এই যে আমার হাতের বাটা জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো করা, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর আমার হাজব্যান্ড আর আমার 2 মেয়ে কিন্তু খুব একটা ঝাল খেতে পারে না। আমার 2 মেয়ে যাও পারে, আমার হাজব্যান্ড তাও পারে না, জানেন, আমার এত খারাপ লাগে মাঝে মাঝে, ভীষণ রাগ হয়। এর জন্য আমি ওই যে কাঁচা লঙ্কা দিয়ে দিই। আমি মাঝে মাঝে ভাবি আমার নিজের রান্নাটা আমি নিজে করে খেলেই ভালো হয় মনে হয়, কারণ কি এরা লবণ টবণ এই ঝাল খায় না, আমার ভালো লাগে না, বিরক্তি লাগে। তো দেখুন বন্ধুরা, মশলাটা কষানোর পর তারপরে দিয়ে দিলাম কিন্তু আমি মাংসটা, আর এর মধ্যে কিন্তু আমি অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, আর বেশ ভালো লাগে কিন্তু ভাতের ডোলে খেতে, তাই না বন্ধুরা। আর এইবারটা দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি মাংসটা কষিয়ে নেব।
মাংস হোক আর যে যাই হোক, আপনারা যেটাই কষাবেন খুব সুন্দর করে কষাবেন, তাহলে দেখবেন অনেক সুন্দর রান্না হয়। আর আমার দুই বোন আমার রান্না ভীষণ পছন্দ করে জানেন। আমি যদি একটু ওদের আলু ভাজা দিয়েও ভাত মেখে দিই, তাও ওরা খুব ভালো খায়, খুব সুন্দর খায়। আমরা এই যে বেড়াতে যাচ্ছি বন্ধুরা, ওরাও যাবে জানেন, আমার কাকি, আমার দুই বোন, হ্যাঁ আমরা অনেকেই মিলে যাচ্ছি, তো ভীষণ মজা হবে। আর আমার কিন্তু সাথে আপনাদের থাকতে হবে, আপনাদের কিন্তু আপনাদের আমার চ্যানেলে চোখ রাখতে হবে, নাহলে আপনারা কিন্তু খুব মিস করবেন, কারণ আমি একটা খুব সুন্দর জায়গায় যাচ্ছি, ঠিক আছে, যেটা আমার কল্পনার বাহিরে। আমি কখনো ভাবতেই পারিনি যে এমন জায়গায় যাচ্ছি, তবে সবই আমার হাজব্যান্ডের মানে আমার হাজব্যান্ডের জন্যই হয়েছে। আর এই যে হর হর মহাদেবের জন্যেই সম্ভব সব কিছু। তো চলুন মাংসটা কষাতে কষাতে দেখুন একটু লবণও দিয়ে দিলাম, আর এখনও কিন্তু কষাতে হবে সুন্দর করে, ঠিক আছে, খুব সুন্দর করে, যতক্ষণ না মশলাটা কড়াইয়ের গায়ে লেগে যায়, খুব সুন্দরভাবে কষাতে হবে। আর আমি কিন্তু এবার দেবো একটু ঢেকে, কারণ যখন ফুটে উঠবে তখন আবার এই দেখুন কত সুন্দর কালার এসছে। আর এই যে চর্বিটা কেবলমাত্র দিলাম বন্ধুরা, 3 পিস চর্বি আছে এতে, তো নামানোর আগে আগে দিলে কি হয়, মানে গলে না চর্বিটা, এর জন্য একটু দেরি করে দিয়েছি, কারণ আমি তো জল দেবো। আর বন্ধুরা রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, ঠিক আছে। আর কাদের কাদের খেতে ইচ্ছা করছে সেই বন্ধু কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, কারণ আপনাদের মূল্যবান কমেন্ট, মানে মূল্যবান মতামত খুব প্রয়োজন আমার কাছে, অনেকটা দামি বন্ধুরা। তো দেখুন কষানো হয়ে গেলে, আর ইতিমধ্যে কিন্তু আমার হাজব্যান্ড, আমার 2 মেয়ে কষা মাংস খেয়ে নিয়েছে। আর দেখুন আমি কিন্তু বুঝে বুঝে জল দিচ্ছি, কারণ একবারে কিন্তু জল আমি দেব না, অল্প অল্প করে দেব, যতটুকু লাগবে ততটুকু। আর হচ্ছে চর্বিটাও এই যে ঢুকে দিচ্ছি ঝোলের ভেতরে, কারণ সেটাও তো ফুটে সেদ্ধ হয়ে যাবে, আর চর্বি সেদ্ধ হতে বেশি সময় লাগে না, যার জন্য আমি একটু নামানোর আগে আগে, মানে জল দেওয়ার আগে আগেই দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখেছেন কতগুলো কাঁচা লঙ্কা, এই তো 4টে কাঁচা লঙ্কা, আবার যখন মাংস কষাচ্ছিলাম তখনও কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর ওই পাশে কিন্তু ভাত হচ্ছে, তো দেখুন মাংসটার কালার কেমন লাগছে বন্ধুরা। হো আজকের মাংসটা না খুব সুন্দর হয়েছে, মেয়েরা বলেছে, আমার হাজব্যান্ড বলেছে, কারণ অনেক দিন পর আছে রান্না করলাম, একটু মনে মনে টেনশান হচ্ছে ওদের যে ঝালটা যদি বেশি হয়ে যায়, ঠিক আছে, তা ঠিকঠাকই হয়েছে। তারপরে এই দেখুন বেরিয়ে পড়লাম আমার ছোটো মেয়েকে ক্যারাটেতে নিয়ে যেতে। আর আমার ছোটো মেয়ে দেখুন ভিডিও করছে একা একা, বলছে মা আমি একটু দাঁড়াও ভিডিও করে দিই, আমি যে করো আর কি। আর এই যে আর জানেন বন্ধুরা টোটোটা এমন চালাচ্ছিল মনে হচ্ছে আমাদের উড়িয়ে নিয়ে যাবে, মানে আমার পেটের মধ্যে মনে হয় নাড়ি ভুড়ি উল্টে গেছে, এমন বিচ্ছিরিভাবে চালাচ্ছে, সে কি জোরে জোরে চালাচ্ছিল জানেন না। তারপরে আমি বলছি কাকু একটু আস্তে আস্তে চালান, ঠিক আছে, বলছে কেন, আমি বলছি আমি একটু ভিডিও করব, একটু আস্তে চালান। আর আমি তো সেই মেয়েকে নিয়ে বসতে পারছি না, বলছে টোটোর থেকে বাইরে চলে যাব, বলছে কি ওই রাস্তা তো একটু মাঝে মাঝে গর্ত হয়ে গেছে, এই জন্য নিয়ে, আর হালকা টোটো, তাই যেতে যেই টোটোটা আরও বেশি বাড়ি খাচ্ছে। আমি বললাম ও তাই একটু আপনি আস্তে চালান, তারপরে আবার একটু আস্তে আস্তে চালিয়েছে। তো চলুন আমার মেয়ের যেখানে ক্যারাটে শেখে সেখানে একটু আপনাদের নিয়ে যাই, আপনাদের একটু দেখাই। এই দেখুন এটা হচ্ছে আমাদের বনগাঁ পুল সাইড, আর ডান পাশে হচ্ছে থানা। তাই এই সামনে এই জায়গাটায় নেমে আমরা হেঁটে হেঁটে এই পুল সাইডের ভেতরে কিন্তু আমার ছোটো মেয়ে ওখানে ক্যারাটে শেখে। তো চলুন আমরা যেতে লাগি হেঁটে হেঁটে। আর আজকে এখান থেকে ভিডিও করেছি একদম, হ্যাঁ আজকাল লজ্জা পাইনি, দেখি অনেকেই ভিডিও করে, তা আমি কেন বাদ যাবো বলুন তো বন্ধুরা। তাই দেখুন আমার মেয়েকে হাত ধরে নিয়ে যাচ্ছি, কি সামনে চলে আছে, আমার বলছে মা তুমি একটু ভিডিও করো আমি সামনে যাই, ঠিক আছে যা। ওর বাবা আগের দিন রাগ করেছে, বলে কি তুই শুধু ক্যামেরার সামনে থাকিস আর ইউটিউব কমেন্ট বক্স অফ করে দেয়, ওই ছোটো মানুষরা থাকলে এই আর কি। তো চলুন বন্ধুরা এই যে ক্যারাটে শুরু হয়ে গেল, ভিডিওটা আমি এখানেই শেষ করি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আর রাত্রে আর কোনো কাজ নেই, কি আর করি।